News 24। প্রয়াত মুকুল রায় আধুনিক বাংলার রাজনীতির এক বর্ণাঢ্য ইতিহাস। শেষ যাত্রায় পা মেলালেন অভিষেক। রবিবার মধ্যরাতে প্রয়াত হয়েছেন আধুনিক বাংলার রাজনীতির চাণক্য মুকুল রায়। একথা ঠিক, এই মুহূর্তে তিনি যে কোনো দলের সঙ্গে যুক্ত তা বলতে গেলে অনেকটাই ভাবতে হবে। তবে তিনি সুতীক্ষ্ণ এক রাজনৈতিক, তাতে কোনো সন্দেহ নেই। এক সময়ে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড বলেই পরিচিত ছিলেন তিনি। তৃণমূল প্রতিষ্ঠার সময় থেকেই দলে ছিলেন মুকুল রায়। নেপথ্যে থেকে নীতি নির্ধারণ করেছেন। রাজনীতির সমীকরণ বোঝা এবং সাজানোয় তার দক্ষতা সদা আলোচনায় থেকেছে। একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম বিশ্বস্ত সৈনিক 2017 সালের 11ই অক্টোবর তৃণমূল তৈরি 2 দশকের মাথায় দল ছাড়েন। জোড়াফুল শিবির ছাড়ার ঘোষণা করেন। এর মাসখানেকের মাথায় সে বছরের 3রা নভেম্বর আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন মুকুল রায়। গেরুয়া শিবিরেও প্রথম থেকে বিশেষ গুরুত্ব পেয়েছেন তিনি। নেপথ্যে থেকে কাজ করেন 2019 সালের লোকসভা ভোটে। বারবার দলবদল করার কারণে নাগরিক মহল মুকুল রায়ের প্রতি কিছুটা ক্ষুব্ধ, কিন্তু তবুও মুকুল রায় নিজের আসনেই প্রতিষ্ঠিত। 2021 সালের বিধানসভা ভোটে বিজেপি থেকে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের প্রার্থী করে তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়। 35 বছরের বেশি ভোটে বিধায়ক হন মুকুল রায়। তবে তারপরে তার রাজনৈতিক জীবনে ফের নতুন মোড়। 2021 সালে বিজেপির প্রতীকে জেতার মাত্র কয়েকদিনের মধ্যেই 2021 সালের 11ই জুন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূল অফিসে দেখা যায় মুকুল রায়কে। যদিও এরপর বিধানসভার অধ্যক্ষের ঘরেই শুনানিতে মুকুল রায়ের আইনজীবীরা যে পিটিশন জমা দেন, দাবি করা হয় যে মুকুল রায় বিজেপিতে আছেন, কখনো তৃণমূলে যাননি। জীবনের শেষ দিন পর্যন্ত কৃষ্ণনগর উত্তরের বিধায়ক পদেই ছিলেন মুকুল। যদিও এই মুহূর্তে তিনি বিজেপির বিধায়ক, কিন্তু তৃণমূলের নেতা। তাই এই মুহূর্তে প্রয়াত মুকুল রায়ের অবস্থান নির্ণয় করা সত্যিই অসুবিধা।